আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বিকালের টাইম। আমি বিকালে এই জেলিটা বানিয়েছি আর এখন জেলিটা ঠান্ডা করার পরে জেলিটাকে বয়মে ভরে নিচ্ছি। ও সরি, এটা হচ্ছে ম্যাঙ্গো জেলি, আমি বলতে ভুলে গিয়েছি। এটা আমি ফ্রোজেন আম দিয়ে তৈরি করেছি, কিছু দেইনি, শুধু একটু চিনি আর ওই ম্যাঙ্গো জেলটা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই জেলিটা তৈরি করেছি। কিন্তু আম্মু বলছে তোমার জেলি থেকে এটা শরবত হয়ে গিয়েছে, এটাকে দিয়ে এখন শরবত বানানো যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন আসলে এই আমগুলো এতটা পাতলা হয়ে গেছে, তাই আমি বলেছি যে তোমার এটা দিয়ে শরবত বানানো যাবে। আসলে কিন্তু এটা পরবর্তীতে ফ্রিজে থাকার পরে ঘন হয়ে যাবে, এই জন্য আমি আগে থেকে একটু পাতলা করে বানিয়েছি। কিন্তু আম্মু বলছে যে না, এটা দিয়ে শরবত খেতেই বেশি মজা লাগবে। আমি এটা দিয়ে শরবত বানিয়ে ফেলবো, কারণ এখানে বরফ দিয়ে শরবত বানালে অনেক মজা হবে। আমাদের জেলি থেকে বেশি আমের শরবত খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আম বলছে যে তোমাদেরকে শরবতই বানিয়ে দিব। ওর বাবা নিয়ে আসছে আসলে ওদেরকে পাউরুটি দিয়ে খাওয়ার জন্য, আর ওরা একজনও খাচ্ছে না, এটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বললাম একটু জাল দিয়ে দেখো, তো একটু জাল দিয়ে রাখো। আবার তো জাল দিতে গিয়ে একদম পাতলা করে ফেলেছে, এখন এটা দিয়ে শরবত ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আর এখানে পরের দিন সকালবেলা আম্মুকে আমি বলেছি যে একটু আম্মু একটা মিষ্টি পরোটা বানাই আমাদের। ওই মিষ্টি পরোটা খেতে অনেক বেশি মজা লাগে, ওটাই আম্মু বানাচ্ছে। প্রথমে আম্মু নিয়ে নিয়েছে 2 কাপ এখানে আটা, আমরা যে ঘরে যে আটাটা ব্যবহার করি ওটা, আর 1 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, তেল, সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিক্সার করে নিচ্ছে। আর এরপরে একটু একটু পানি দিয়ে ডোটা বানিয়ে ফেলবে। ও পরোটাটা বানাতে বলেছে, কিন্তু এদিকে আমার ঘরে কিন্তু মানে ওর বাবা এই ধরনের পরোটাগুলো একদমই পছন্দ করে না। তখন ওর বাবার জন্য আলাদা করে বানাতে হবে আর ওদের জন্য আলাদা করে বানাতে হবে। তাই আমি একসাথে আটাটা গুলিয়ে নিচ্ছি, যাতে ভাগ করে তারপর ওদের জন্য বানাবো আলাদা করে, আর ওর বাবারটা চিনি ছাড়া বানাতে হবে। হ্যাঁ, আব্বু চিনিওয়ালা খায় না, আর আমাদের চিনিওয়ালা অনেক বেশি পছন্দ। আম্মু এখানে চিনি আর গুঁড়া দুধ দিয়ে এই পরোটাটা বানায়। এই পরোটাটা আগে আমাদের স্কুলে টিফিনে দিত, এখন তো আমরা স্কুলে যাই না, এই জন্য আর টিফিনও পাই না। সত্যি, আসলে আমি তো আগে বাসায় বেশিরভাগ টিফিন বানাতাম বাচ্চাদের জন্য, কারণ টিফিনটা আসলে ঘর থেকে দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে স্বাস্থ্যসম্মত, তাই আমি ঘর থেকে দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, বেশিরভাগ সময় আমাদের টিফিনে এই পরোটাটা থাকতো, কারণ এই পরোটাটার সাথে কোনো ডিম পোস্ট কোনো কিছুর দরকার হয় না, এটা শুধুই খাওয়া যায়। আর এটা মিষ্টি পরোটা বলি আমরা এটাকে, এটা অনেক বেশি মজার হয়। আর এখানে আমার চাটাও বানিয়ে নিচ্ছে, কারণ এই পরোটাটা দিয়ে চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে এই জন্য। আর এখানে ডোগুলোকে একটু কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিল যাতে একটু সফট হয়ে যায়। আর এখন সবগুলোকে লিচি কেটে বাটিতে নিয়ে নিচ্ছে। আমি এখন এগুলোকে একটা একটা করে পরোটা বানিয়ে নেব। তো আগে ওদের পরোটাগুলো বানাবো, তারপর আবার ওর বাবার পরোটাটা বানাবো। তা আমি অবশ্য ওদের সাথে খাবো না, আমিও ওর আব্বুর সাথেই চিনি ছাড়াই পরোটাটা খাবো। হ্যাঁ, চিনি ছাড়া আম্মু চিনি ছাড়াই পছন্দ করে। আম্মু বেশি মিষ্টি এখন আর পছন্দ করে না, আগে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু আমরা এখন অনেক বেশি মিষ্টি পছন্দ করি। আমি আর তাসিন বেশি মিষ্টি পছন্দ করি। এখানে আম্মু নিয়ে নিয়েছে 2 চামচ চিনি আর 1 চামচ গুঁড়া দুধ, আর এই দুইটা উপকরণকে ভালোভাবে মিক্সার করে নিবে। আর এটাই হচ্ছে আমাদের পুর। এই পুরটা দিয়ে পুরিটা তৈরি করবে। আগে যখন স্কুলে এই পরোটাটা নিয়ে যেতাম, তখন আমাদের সহপাঠীরা মানে আমাদের বন্ধু বান্ধবরা বলতো যে তোর আম্মু অনেক ভালো রান্না পারে, কারণ এই পরোটাটা অনেক বেশি মজার হয়। আর এখন তাসিন এটা স্কুলে নিয়ে গেল, ওর বন্ধুরাও বলে যে এটা অনেক বেশি মজা হয় নাকি পরোটাটা খেতে, কি দিয়ে বানিয়েছে উপকরণটা জিজ্ঞাসা করে। আমি যখন জিজ্ঞেস করতাম যে তুমি কি টিফিনের নাস্তা খেয়েছো, ওরা বলতো কিভাবে খাবো, তুমি তো অল্প একটু দিয়েছো, ওরা সব খেয়ে ফেলেছে, ওরা আমার কাছ থেকে চেয়ে চেয়ে খেয়ে ফেলেছে, এই কথাই বলতো। পরবর্তীতে আমি একটু বাড়িয়ে দিতাম সব সময়। হ্যাঁ, আর আম্মু এখন গুঁড়ো দুধ আর চিনি ওই উপকরণটা দিয়ে ভালোভাবে একটু ফোল্ড করে নিচ্ছে। এটাকে গোল গোল করে করতে হবে, তাহলে এটা বেশি সুন্দর হবে। আর কোনোভাবে ফোল্ড করা যাবে না, আম্মু যেইভাবে দেখিয়ে দিয়েছে ওইভাবেই ফোল্ডটা করতে হবে। আর এরপর এটাকে আস্তে আস্তে বেলতে হবে না, তা না হলে চিনি আর দুধটা বের হয়ে যেতে পারে। আসলে সকালবেলা এসব নাস্তা বানাতে না আমার একদমই ভালো লাগে না। মাঝে মাঝে তিশা কোত্থেকে যে উড়ে এসে জুড়ে বসে আল্লাহই জানে, উড়ে এসে শুরু করবে যে আমি এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, এটা করো ওটা করো। তা আমার তখন এত মেজাজ খারাপ হয়, কি আর বলবো, আসলে আমার মেয়ে তো এটা আবদার করেছে, না রেখে তো আর পারি না। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে আম্মু আজকে আমার জন্য গুঁড়া দুধ আর চিনির পরোটা বানাচ্ছে, মানে আমার পছন্দের মিষ্টি পরোটা। কিন্তু আসি দেখি যে আম্মু এখনো শুয়ে আছে, এই জন্য আমি আম্মুকে উঠাই বলছি যে আম্মু আমার পছন্দের মিষ্টি পরোটাটা বানিয়ে দাও। আর এখানে আম্মু বলছে যে তোমার মিষ্টি পরোটা তুমিই ছেঁকো। আর দেখেন আমি ছেঁকার সময় আমি আরও কম তেল দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আম্মু আমাকে জোর করি আরও এইটুকু তেল দিয়ে আইছে, পরে আরও তেল দিয়ে আইছে আমাকে দিয়ে, বলে যে এইটুকু তেল দিয়ে পরোটা নাকি হয় না।
আমার থেকে তো অল্প তেল দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আম্মুর জন্য আমি বেশি তেল দিয়ে খেতে হয়। না, এই পরোটাদেরও তো একটু বেশি লাগে বুঝছো, এই জন্যই দিছি। তো আমি কিন্তু বেশিরভাগই ছেঁকা পরোটার মতো করেই পরোটা ভাজি। আর আমার পরোটা ভাজা তো জানোই, তোমার আব্বা সবসময় কিভাবে দুর্নাম করে, বলে হোটেলের পরোটা খেলে কি সুন্দর তেল থাকে, আর তোমার পরোটাতে কোনো তেলই দেখা যায় না, এটা কেমন পরোটা? হ্যাঁ, আম্মুর পরোটাতে তেলই দেখা যায় না, কিন্তু আম্মুর থেকেও কিপটে হচ্ছে আমি আমি আরও কম তেল দিই। এই দেখেন এখন আম্মু কতগুলা তেল দিয়ে পরোটাটা ভাজতেছে। বলে একটু তেল না দিয়ে পরোটা ভাজলে পরোটা হয় না, কিন্তু আমার থেকে তেল দিয়ে ভাল লাগে না, এই জন্য আমি একটু কম তেল দিয়ে খাই। এ তো 2 রকমের পরোটা হয়ে গিয়েছে, এটা হচ্ছে মিষ্টি পরোটা আর এটা হচ্ছে এমনি চিনি ছাড়া পরোটা। 2টা পরোটাই অনেক বেশি মজার হয়েছিল, কিন্তু মিষ্টি পরোটাটা বেশি মজার হয়েছে। আমার কাছে মোটেও মিষ্টি পরোটা ভালো লাগে না, আমি আমার পরোটাটাই বেস্ট মনে করি। আমার আম্মুর পরোটাটা খেতে বেশি মজাদার মনে করে। আর এখানে আম্মু দেখিয়ে দিচ্ছে যে রুটিগুলো কতটা সফট হয়েছে। রুটিগুলো অনেক বেশি সফট ছিল, কারণ আমরা এখানে বেকিং পাউডার দিয়েছি, এই জন্য। বেকিং পাউডার না দিলেও চলতো, কিন্তু আমরা একটু এখানে এক্সপেরিমেন্ট করছিলাম যে বেকিং পাউডার দিয়ে পরোটা বানালে কেমন হয় পরোটা। আমরা নিজেও জানি না কেন বেকিং পাউডার দিছি। আম্মু বলতেছে পরে তুমি বেকিং পাউডার কেন দিছি, এখন কত তেল খাইছে পরোটাগুলো। সত্যি আসলে আমি তেল দিয়েই কুলাচ্ছি না, এত কম তেল আমি পরোটা ভাজি, সেখানে এত তেল কেন খরচ হচ্ছে বুঝছি না। আসলে ওই যে বেকিং পাউডার কারণে আপনারা কখনো এরকম পরোটা বানালে না, বেকিং পাউডারটা একদমই দিবেন না। বেকিং পাউডার না দিলে পরোটাটা কিন্তু পরোটার মতোই হবে, সব একটু কম হবে, কিন্তু পরোটা খেতে ভালো লাগবে। আচ্ছা, কিন্তু আমাদের চায়ের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে একটু চা পড়ে গিয়েছিল, আম্মু সবসময় মানে যেটা কিছু একটা পড়ে গেলে এটা তাড়াতাড়ি করে মুছে ফেলে, এতে করে কাজ কমে যায়। আর এই আজকে বেকিং পাউডার দেওয়ার জন্য আমার অনেক বকা খাইতে হয়েছে আম্মুর কাছে। আমি বলছি তোমার জন্য আজকে পরোটাগুলো কেমন হয়ে গেছে দেখো, হলুদ হলুদ হয়ে গেছে। আমি বলছি না ঠিকঠাকই তো কালার আসছে। আম্মুর চোখে বলে ঠিকঠাক আসে নাই, পরোটা কালার বলে অন্যরকম হয়। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাটা, এটা হচ্ছে আমার সকালের নাস্তা। আমি এখানে একটা পরোটাই নিয়েছি, কারণ আমি একটা পরোটা সকালে খাই, একটা পরোটা দুপুরে খাই। ও কখনোই 2টা পরোটা একসাথে খায় না, ওর জন্য 2টাই বানানো হয়, কিন্তু ওরটা আমি রেখে দেই, আর ওপরে দুপুরবেলা হয় তরকারি দিয়ে খায়, না হলে কিছু একটা দিয়ে খেয়ে নেয়। হ্যাঁ, আমি তরকারি দিয়ে খাই না। আর এখানে জ্যাম নিয়ে নিয়েছি। আমি ভাবছি যে আমার জ্যাম আমি খেয়ে শেষ করব, তোমাদের কারো খেতে হবে না। ওরা কেউ আমার জ্যামটা খাচ্ছিল না, এই জন্য আমি নিজেই নিয়ে খাচ্ছিলাম। তো সত্যি আসলে এই জ্যামটা আমার একদমই ভাল লাগেনি, কি আর বলবো। আসলে আমের জ্যাম না আমার কখনোই ভাল লাগে না, যতই ভালো করে বানাক না কেন, আমার কিন্তু আমের জ্যামটা একদম পছন্দ না। আমার আমের শরবত পছন্দ, আর এমনি আম কেটে খাওয়া পছন্দ, কিন্তু আমের জ্যামটা আমার পছন্দ না। আমার তো আমের জ্যাম অনেক ভালো লাগে। আর দুপুরবেলা তো আমাদের কিছু খেতেই হয়। আব্বু এখানে পেয়ারা নিয়ে আসছে, আর পেয়ারাগুলো এত বেশি শক্ত যে আমরা খেতে গেলে আমাদের দাঁত সব ভেঙে যাবে। এই জন্য আম্মু বুদ্ধি করে এই পেয়ারাগুলোকে কেটে ফেলেছে, বলছে যে কেটে ফেললে এটা নরম হয়ে যাবে, মানে অনেকটাই বেশি ভালো লাগবে খেতে। এই জন্য আমি পেয়ারাগুলোকে কেটে তারপর লবণ মরিচ দিয়ে আমাদেরকে মেখে দিচ্ছে। আমাদের থেকে এই পেয়ারা মাখাটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু এই পেয়ারাটা একটু বেশি শক্ত ছিল, এই জন্য আমার থেকে এই পেয়ারাটা বেশি ভালো লাগে না। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ শক্ত শক্ত পেয়ারা খেতে আমার ভালো লাগে। আমি একদম পাকা পেয়ারা পছন্দই করি না। আর আমি এই শক্ত পেয়ারাটা আমি ছোটোবেলা থেকে অনেক খেয়েছি, অনেক মজা লেগেছে। তো এখন আমি পেয়ারাটা মাখিয়ে ভালো করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে সবাইকে দিচ্ছি, আর আমারও ভালো লেগেছে, খুব মজা হয়েছে। কিন্তু তিশার কেন যে ভালো লাগেনি সেটা আমি বুঝলাম না। আমার থেকে পেয়ারা মিষ্টি না হলে ভালো লাগে না, উল্টা পুল্টা বলে ফেলছি। আমার থেকে পেয়ারা মিষ্টি না হলে ভালো লাগে না, এমনি মিষ্টি হলে অনেক ভালো লাগে। আর এখন আমি তাসিনকে দিয়ে দিচ্ছি একটা প্লেটে করে। তাসিনের রিভিউটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, মানে ওর কাছে কেমন লেগেছে এই রিভিউটা ও আজকে দিবে। এই তো আমি এখন ওকে দিয়ে দিচ্ছি, আর এখন দেখবেন ওর রিভিউ। ও খাওয়ার সাথে সাথে বলতেছে, এটা বলে অনেক মজা হয়েছে। ওর আসলে পেয়ারা খেতে অনেক বেশি মনে পছন্দ, এই জন্য। আমার তো পেয়ারা এমনি খেতে পছন্দ বেশি। সবচেয়ে বেশি ঘরে পেয়ারা খেতে পছন্দ ওর বাবার। তোমার বাবা তো পেলে বাস, এই পুরাটাই তোমার বাবারই লাগতো। হ্যাঁ, আর এখানে এখন হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে, এই জন্য হ্যান্ড ওয়াশটা ঢুকাবো। আর এই হ্যান্ড ওয়াশের প্যাকেটগুলো অনেক কম দাম ইন্ডিয়াতে, কিন্তু আমাদের বাংলাদেশে তো পাওয়াই যায় না। এগুলো আমাদের জন্য নানু নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে। আর এই প্যাকেটগুলো খুলে সুন্দর করে এটার পাউডার থাকে, ওই পাউডারটা পানির সাথে মিক্সার করে দিলে হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে যায়, অনেক ইজি প্রসেসিং। কিন্তু এটার গ্রানটা আমার অত বেশি ভালো লাগে না, স্ট্রবেরির মতো গ্রান। আমার থেকে তো স্ট্রবেরি গ্রান একদমই ভালো লাগে না।
আমার কাছে ভালো লেগেছে একটা দিকে যে এটা অনেক বরকতময়, কারণ এটা অর্ধেকটা দিলে আমাদের অনেক দিন চলে যায়, 15 দিনের মতো চলে যায়। মানে মোট কথা পুরো একটা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা 1 মাস সুন্দর মতো চালিয়ে নিতে পারি। কিন্তু আমাদের যে বাংলাদেশের হ্যান্ড ওয়াশগুলো না, একটা দিয়ে 1 মাসও চলে না। হ্যাঁ, একটা দিয়ে 1 মাসও চলে না। আর আমি এখানে ভয়ে ভয়ে ঢুকাচ্ছিলাম, কারণ এটা খালি নিচে পড়ে যাচ্ছিল, তাই জন্য। আর ক্যামেরার সামনে কেন কেন জানি আপসেট লাগে, এটা আমি বুঝি না এখনো পর্যন্ত। আজকে হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড ওয়াশ সাবান দুটোটা একই রকম হয়ে গেছে, তাই না? কেমন যেন কাকতালীয়ভাবে মিলে গেল। হ্যাঁ, আমি তো এখনই খেয়াল করলাম এটা, যে আমাদের হ্যান্ড ওয়াশ আর সাবান দুইটাই এখন পিঙ্ক পিঙ্ক হয়ে গিয়েছে। আর সাবানটাও স্যাভলনের, আর এই স্যাভলনের সাবানটা আমার অনেক ভালো লাগে, কারণ এটা গ্রানটা অনেক বেশি সুন্দর হয়। কালারটা কি সুন্দর না, দেখছো? ভাল লাগে এরকম সাবান। হ্যাঁ, আর এখানে শুক্রবার আজকে, এই জন্য আম্মু পোলাও রান্না করবে। পোলাও রান্নার জন্য আমরা চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি, কিন্তু চাষি চিনি গুঁড়া চালটা এত বেশি ভালো না, আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন কেমন জানি খারাপ করে ফেলেছে এই চালটা। এখন আমি চালগুলো ঢেলে নিচ্ছি। এই গ্লাসটা দিয়ে আসলে চালটা মাপা হচ্ছে, কারণ এই গ্লাসে মাপা আবার পানি দিব আমি, এই জন্য গ্লাস মেপে চালটা দিচ্ছি। তো এখন আমি চিনি গুঁড়া চাষি চালটা ব্যবহার করছি, কিন্তু এই চালটা আগে যতটা ভালো ছিল এখনটা অতটা ভালো নেই। কেমন যেন মানে পোলাওটা কেমন যেন ভাঙা ভাঙা হয়, বুঝি না আসলে সব জিনিসের কেমন যেন নকল নকল ভাব। তো কিছু আর করার নেই, আমরা তো সাধারণ মানুষ, খেতেই হবে। তো এখন আমি চালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নিয়েছি, মানে ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখেছি। আর একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি পোলাওটা তারপর রান্না করব। তো আসলে পোলাও রান্না করতে অনেকটাই ঝামেলা কম, একদমই ঝামেলা কম, অল্প সময়ে পোলাও রান্না হয়ে যায়। তা আজকে শুক্রবার, তো শুক্রবারে আমি সব সময় চাই একটু ঝামেলা ছাড়াই সব কিছু করতে। তা আজকের দিনটা আমার ঠিক সেই রকম, তাই না তিশা? হ্যাঁ, আমরা শুক্রবার দিনটা সবসময় ফ্রি থাকতে চাই, আর এই জন্য আমরা অনেক সিম্পল খাবারগুলো তৈরি করি। যেমন আজকে আমরা পোলাও তৈরি করছি, আর মাংসটা আমাদের আগে থেকেই রান্না করা ছিল, এই জন্য আমাদের কোনো ঝামেলা ছিল না। আমরা অনেক আস্তে আস্তে করে রান্না করছিলাম, আর দেরিতেও পাকঘরে গিয়েছি, কারণ আমাদের তো আজকে রান্না কম। আর এখন ওই ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিয়েছি, আর এই চালগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিছুটা আদা বাটাও দিয়েছি, আর আমি পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা তুলে রেখেছি, আর অর্ধেকটা আমি চালের সাথেই দিয়ে দিলাম। আর দিয়ে এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ যতক্ষণ আমি পোলাওটা একটু ভাজা ভাজা করব তখনই পোলাওটা কিন্তু সুন্দর হবে। আর পানি দিলেও সমস্যা, বেশি পানি দিলেও সমস্যা হবে না। তা আমি এখন গ্লাসটা মেপে যে নিয়েছিলাম চালটা, এখন গ্লাস মেপেই আবার পানি দিচ্ছি। আমি যে গ্লাসটা নিয়েছি এটা ডবল পানি আমি দেব। তা আমার চাল এখানে হয়েছিল 3 গ্লাসের মতো, তা আমি এখানে 6 গ্লাস পানি দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো এইভাবে আসলে পানি দিলে হয় কি, একটা মাপা হয়। তো এই মাপার জন্য চালটা মানে পোলাওটা ঝরঝরা হয়, আর মানে খেতেও খারাপ লাগে না, ঝরঝরা হয়। আর যদি আপনি পানি না মেপে দেন তাহলে দেখবেন সামান্য একটু পানির ব্যাস কমে কিন্তু পোলাওটা একদমই মানে বাজে লাগে খেতে। তো এখন এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচটা আমি ভেঙে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল ফ্লেভারটা যেন বাইরে আসে এই জন্য। পোলাও আমরা অনেক দিন পরে খাই, কারণ পোলাও খেতে আমার বেশি ভালো লাগে না, এই জন্য আম্মু কমই বানায়। আমার থেকে তো বিরিয়ানি বেশি ভালো লাগে। আমি আম্মুকে আজকে বলেছিলাম বিরিয়ানি রান্না করার জন্য, কিন্তু আম্মু বলে যে এই মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করা যাবে না, কারণ এই মাংসটা মেজবানি মশলা দিয়ে রান্না করা হয়েছে, এই জন্য। তাই এই জন্য আমাদের আজকে পোলাওই খেতে হচ্ছে। কিন্তু পোলাওটা আমার অত বেশি ভালো লাগে না। আর এই চালের পোলাও তো আমার একদমই, আগে আমার চাষি চালের পোলাওগুলো অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখন বেশি ভালো লাগে না। আর এখানে বাসায় ঘি ছিল না, এই জন্য আমি ঘিটা ব্যবহার করতে পারিনি, বাটারও শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি বলছে থাক আজকে আর শুধু বেরেস্তাই দিয়ে দিই, এই জন্য শুধু বেরেস্তাটাই দিয়ে দিয়েছে। বেরেস্তার সাথে আমি কিছুটা চিনিও মিক্স করে দিয়েছি, কারণ বেরেস্তার সাথে একটু চিনি দিলে পোলাওটা খেতে কিন্তু অনেক ভালো হয়। আর আমি যে পোলাওতে লবণটা দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তো আমি কিন্তু পোলাওতে লবণও দিয়েছি। আর এখানে আমাদের মেজবানি গরুর মশলা, সরি কি বলছি আমি মেজবানির গরুর মাংস রান্নাটা দেখিয়ে দিয়েছি, ওটা আমাদের প্রয়োজন ছিল ফ্রিজে লেফট ওভার। আর এখানে পোলাও রান্নাটা মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। আচ্ছা, আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।